নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোমান ভরত পালিশ। আজকে আপনাদের দেখাবো যে খাটটি পুরোটাই একটি লম্বু কাঠের খাট, বক্স খাট। প্রথমেই আমাদের 60 নম্বর ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। ঘষা মাজা সবসময় ফার্স্ট ক্লাস রাখতে হবে। দেখতে হবে যাতে কোনা কাঞ্চিতে আমাদের ঘষাটা পৌঁছায়, বাটালির যাতে কোনো দাগ না থাকে। ঘষা মাজার পর খাটের কালারটা যেহেতু লাল, এর জন্য আমরা সাদা কালার দিয়ে পাউডার করব যাতে খাটটি একটি লাইট থাকে। আমরা সাদা কালার মধ্যে অল্প একটু ফ্রেঞ্চ চক দিয়ে নেব। আমরা এখানে সাদা কালার ব্যবহার করছি রূপক। এই রূপক কালার মধ্যে একটু পাউডার দিয়ে আমরা খাটে এখনই লাগিয়ে দেবো। এটা আমরা 1 কোচি অ্যাপ্লাই করবো। এতে কাঠের যে আঁশগুলো আছে সেগুলো দাঁড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পাউডার হয়ে গেছে। দুটো ঘাড়িতে আমরা পাউডার করে নিয়েছি। তো এর উপরে আমরা পুটিংটা করে ফেলবো। এটা রাফ পুটিং হবে। এরপরে আমরা আরেকবার পুটিং করব, যেহেতু পাউডারের সময় সব জায়গায় ফুটো ফাটা দেখা যায় না। দেখতে পাচ্ছেন দুটো খাট পুটিং করার পরে কেমন লাগছে। আমরা 100 নম্বর শোকা পেপার দিয়ে খাটটাকে ঘষে নেব। ভালো করে চেপে চেপে ঘষতে হবে যাতে সফট হয়ে যায়, তেলা হয়ে যায়। যে রাফ আঁশগুলো আছে সেগুলো যাতে কেটে যায়। চেপে চেপে ঘষতে হবে। দেখছেন ঘষার পরে কেমন লাগছে, পুরো একদম তেলা হয়ে গেছে। দুটো গাড়ি আমরা ভালো করে ঝেড়ে বুঝে নিয়েছি। কোনা কাঞ্চিতে কোনো ধুলো থাকলে হবে না। রোদে ফেলে একদম আমরা পালিশ দিয়ে নেবো। 2-4 হাত পালিশ দিয়ে নেওয়ার পর আমরা চেকিং পুটিং করে ফেলেছি। চেকিং পুটিংয়ের পর আমরা 150 নম্বর শোকা পেপার দিয়ে ঘষছি। এটাকে ঘষার পর আমরা ঝেড়ে ঝুড়ে নিয়ে আবার পালিশ শুরু করে দিয়েছি। 2-4 হাত পালিশ দিয়ে নেবো। পালিশ দেওয়ার পর আমরা রংটা টাচ আপ করে নেব। যেসব জায়গাগুলো আমরা পুটিং, ফুটো ফাটা, এবার এই যে দেখছেন প্যানাগুলো এবং কাঠের যে অসার, সেই জায়গাগুলো রং টাচ আপ করে নেবো যাতে পুরো অ্যাকুরেট লাগে। দেখতে পাচ্ছেন রং মেলানোর পরে কেমন লাগছে। কোনো জায়গায় ফুটো ফাটা দেখা যাচ্ছে না, কিংবা প্যানাও দেখতে পাবেন না আপনারা। অ্যাকুরেট রং মেলানোর পরে এরকম লাগে। রং মেলানোর পর আমরা আবার রোদে ফেলে একটু বেশি করেই পালিশ দিয়ে নেব, কারণ এটাই আমাদের লাস্ট পালিশ। এরপরে আমরা সিলার ব্যবহার করব। এতে ভালো করে পালিশটা চেপে চেপে দিতে হবে। যেসব জায়গায় আমরা রং টাচ আপ করছি তাতে যেন পড়ে কোনা কাঞ্চির ভেতরগুলো। পালিশ দেওয়ার পর আমরা এশিয়ানের পিউর সিলার ইউজ করব। দেখতে পাচ্ছেন এশিয়ানের পিউর সিলার। আমরা বাক্স ওপেন করছি। এর মধ্যে 1 লিটারই থাকে। 200 গ্রামের হার্ডনার আর টোটাল মিলিয়ে 1 লিটার। এর সাথে আমরা পিউ থিনার ইউজ করব, এশিয়ানের পিউ থিনার, কেননা এই থিনারটাই ফার্স্ট ক্লাস থিনার। আমরা মালটা গুলিয়ে নেব হার্ডনার সহ থিনার দিয়ে। আমরা 1 লিটার পিউর সাথে 300 গ্রাম থিনার ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। থিনার সহ হার্ডনার এবং পিউ ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ মালটা ভালো মতো না মিশলে ঠিক কার্যকারিতা ঠিকঠাক হবে না। এই জন্য পুরোটাই মিশিয়ে নিতে হবে। আমরা মেশিন দ্বারা সিলারি খাটে অ্যাপ্লাই করছি। আপনারা দেখছেন সোমান ভরত পালিশ। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের মনোবল বাড়ায়। একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের কাজটি যাতে আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে, আমরা যাতে আপনাদের দ্বারা মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আরও নিত্য নতুন পালিশ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, দিয়ে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন সিলার মারার পরে কেমন লাগছে। সিলার ঘষতে হবে 220 নম্বর
স্টিল পেপার দিয়ে, দেখতে পাচ্ছেন 220 নম্বর স্টিল পেপার দিয়ে আমরা যে সিলার অ্যাপ্লাই করেছিলাম এটাকে ঘষবো। ঘষতে হবে একদম ফার্স্ট ক্লাস ঘষতে হবে, কোনো জায়গায় যেন গ্লেজ ভাব না থাকে, একদম ঘষে একদম সাদা পাউডার বের করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কীভাবে ঘষাচ্ছে, একদম চেপে চেপে ঘষতে হবে, সাদা পাউডার বেরোবে। দেখতে পাচ্ছেন একদম পাউডার একদম সাদা ডাস্ট বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন এশিয়ানের পিওর সিলার ঘষার পরে কেমন লাগছে, একদম পুরো সাদা ডাস্ট বেরিয়ে গেছে। এইভাবেই ঘষতে হবে, নাহলে পালিশটা কোনো মতেই ভালো হবে না। সিলার ভালো মতো ঘষে নেওয়ার পরে আমরা এখন ইউজ করব এশিয়ানের পিউ ফিনিশ হাই গ্লেজি পিউ ফিনিশ। এটা আপনাদের খাটে ইউজ করলে আপনাদের কাঠের যে লংজিভিটি সেটা অনেকটাই বেড়ে যাবে। এছাড়া আপনাদের খাটে যে ধুলোবালি পড়বে সেটা আপনারা জল দিয়ে ধোয়া মোছা করবেন, এটা পুরোটাই ওয়াটারপ্রুফ পালিশ। দেখতে পাচ্ছেন ফুল ফিনিশ দেওয়ার পরে কেমন লাগছে, কেমন হয়েছে পালিশটি জানাবেন আর একটা কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।